নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টে গুরুজি বলছেন শাইনেস অ্যান্ড শেম। তো দেখা যাক কি হচ্ছে এখানে। গুরুজি বলছেন লজ্জাশীলতা বিনয়ের সাথে যুক্ত। আমরা যখন কোনো লজ্জা পাই সেটা হচ্ছে বিনয়ের সাথে যুক্ত। আর লজ্জাবোধ বা হীনমন্যতা অহংকারের সাথে জড়িত হয়। লজ্জা ও হীনমন্যতা উভয় ক্ষেত্রেই শারীরিক ভঙ্গি এবং দেহের ভাষা প্রায় একই রকম হয়, তবে একটি আপনার অভিব্যক্তিতে সৌন্দর্য যোগ করে আর অন্যটি অপরাধ বোধ বয়ে আনে এবং স্বাস্থ্যের জন্য সেটা ক্ষতিকারক। যখন আমরা শাইনেস, আমাদের মধ্যে যখন খুব লজ্জা বোধ হয় তখন সেটা আমাদের একটা সৌন্দর্যেরও অঙ্গ। কিন্তু যখন আমরা লজ্জাবোধ বা হীনমন্যতা, ওই ধরনের লজ্জাটা যখন আমরা পাই তখন সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর এবং আমাদের মধ্যে অনেক সময় অপরাধ বোধ নিয়ে আসে। এটাই বলছি। লক্ষ্য করুন, শিশুদের মধ্যে লজ্জাশীলতা সহজাতভাবেই থাকে, তাই না? যখন আমরা কোনো একটা শিশুকে জিজ্ঞেস করি তোমার নাম কি, লজ্জা পেয়ে মুখটা নিচু করে দেয় অনেক সময়। হ্যাঁ, একটু একটু হাসতে থাকে, কিছু বলে না। অনেকক্ষণ পর লজ্জাটা ভাঙলে তখন সে আস্তে আস্তে কথা বলতে শুরু করে। তো এই হচ্ছে বাচ্চাদের ব্যাপার। তো সেখানে সেজন্য গুরুজি বলছেন যে লক্ষ্য করুন যে শিশুদের মধ্যে লজ্জাশীলতা সহজাতভাবেই থাকে, এটি তাদের স্বভাবজাত। অন্যদিকে হীনমন্যতা বা লজ্জাবোধ, এটা সমাজই আমাদের ওপরে চাপিয়ে দেয় এবং তা আমরা পারিপার্শ্বিকতা থেকে অর্জন করি। তাই ভীরুতা এবং বিনয়ের মধ্যে পার্থক্য বুঝতে ভুল করা উচিত নয়। ভীরুতা এবং বিনয়, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে ভুল করাটা উচিত নয়। কেউ লাজুক স্বভাবের হয় সেটা এক ধরনের, আর যদি কেউ লজ্জা বোধ বা হীনমন্যতা এইটাতে ভোগেন, তাহলে সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর, সেটা অপরাধ বোধ নিয়ে আসে। সেটাই পার্থক্যটা গুরুজি এখানে বলছেন নলেজ পয়েন্টে। নিজের সক্ষমতা বা প্রতিভার প্রকাশের ক্ষেত্রে লজ্জাশীলতা কাটিয়ে ওঠা প্রয়োজন। নিজের সক্ষমতা বা প্রতিভার প্রকাশের ক্ষেত্রে লজ্জাশীলতা কাটিয়ে ওঠা প্রয়োজন। তবে একই সাথে বেহায়া বা নির্লজ্জ হওয়াও কিন্তু ঠিক নয়। কিন্তু কোনো ভুল কাজ করলে কোনো ভুল কাজ করলে অবশ্যই লজ্জিত হওয়াটা ভালো। কোনো ভুল কাজ করলে অবশ্যই লজ্জিত হওয়াটা ভালো। যে মাথা শক্ত হয়ে থাকে তাকে কোনো না কোনো সময় নত তো হতেই হবে, তা আত্মসমর্পণ কিংবা লজ্জার কারণেই হোক না কেন। তাই নিজের লজ্জাশীলতাটুকু ধরে রাখুন এবং হীনমন্যতা বা গ্লানিকর লজ্জাবোধকে বিসর্জন দিন। তোমার মধ্যে যে লজ্জাবোধ আছে সেইটাকে তুমি ধরে রাখো, সেই লাজুক ভাবটা ধরে রাখো। কিন্তু যে লজ্জাবোধ বা হীনমন্যতা যদি থাকে তাহলে সেইটাকে বিসর্জন দাও। এই হচ্ছে কথা। কারণ আত্মসমর্পণের মুহূর্তেরই মাথা নত হয়ে হৃদয়ে সান্নিধ্য লাভ করে। আত্মসমর্পণে কি হয়? মাথা নত হয়ে হৃদয়ের সান্নিধ্য লাভ করে। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। এত সুন্দর সুন্দর নলেজ পয়েন্ট গুরুজি, যেটা আমাদের মনের অনেক খিদেকে মিটিয়ে দেয়। আমার মনে হয় এটা সবারই হবে। তো সেইটার জন্যই এই চ্যানেলটা স্টার্ট করা আমার উদ্দেশ্য, যে সবাই এর আনন্দটা নিক, এই জ্ঞানের আনন্দটা নিক। এই হচ্ছে ব্যাপার। লাইক, কমেন্ট আর শেয়ার করবার জন্য অবশ্যই অনুরোধ করছি সবাইকে। প্রচুর প্রচুর শেয়ার করে এই আনন্দ সবার সাথে ভাগ করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।